অঘ্রাণ মাস চলে আসলো। রবি ঠাকুরের কথায় হিমের পরশ লেগেছে হাওয়ার পরে। ঘড়ির কাঁটায় বিকেল 4:45। এরই মধ্যে দেখুন সূর্যদেব অস্ত যাবে বলে পশ্চিমে হেলে পড়েছে। আমি আমার দোতলার টেরেসের যে গাছগুলো তাতে জল দিয়ে এখন 3 তলায় উঠবো ছাদের গাছগুলোতে জল দিতে। তাই 3 তলায় থেকে দোতলার আমার টেরেসটাকে কেমন লাগছে একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এর আগে কখনো এভাবে দেখাইনি। কেমন লাগছে একটু বলবেন তো গাছগুলো। এই বগনভেলিয়াটাকে দেখুন, সাদা লাল একই গাছে ফোটে। এই সূর্যাস্ত সময় আমার একটা কথা খুব মনে পড়ে। আমার ছোটোবেলা স্কুল থেকে ফেরার পথে আমার এক বন্ধু বলেছিল, ওর মা নাকি ওকে বলতো সূর্যাস্ত দিকে তাকাবি না। ও বলতো বলে আমিও দেখতাম না। কিন্তু আজ বড় হয়ে নিজের ম্যাচুরিটি থেকে মনে হয় এই সময়টাই বেশি সুন্দর। কেননা মাঝখানের রাতের অন্ধকারটুকু বাদ দিলে আবার তো নতুন সূর্য উঠবে। এ যেন একটা আশার আলো, তাই না? কি সুন্দর দেখুন, কাল ফুটবে বলে আমার হলুদ জবাগুলো। এখানে কাটা গাছের লাল গাছ, মানে কাটা মুকুট গাছ বলে লাল কালারটা দেখেছেন? জল দিতে দিতে আকাশের দিকে তাকিয়ে দেখি পাখিদের রাজ্যে হুটোপুটি লেগে গেছে বাড়ি ফেরার জন্য। কখনো ভেবেছেন পাখিরা তাদের নির্দিষ্ট গাছে নির্দিষ্ট ডালে ঠিক সময়ে চলে যায়, আমাদের মতো মানুষের মতো বিবাদ করে না। আমরা শ্রেষ্ঠ জীব যে। সন্ধে হয়ে গেছে, পুজো দিয়ে ঠাকুরকে শয়ন দেওয়ার আগে মনে হলো হালকা ঠান্ডা পড়ে গেছে, ঠাকুরের হয়তো ঠান্ডা লাগছে। তাই জন্য গরম পোশাকে আমার রাধা গোবিন্দ, গৌরনিতাই সবাইকে মুড়ে দিলাম। ওদিকে আমার যে ছোট্ট সিংহাসনটা, দাঁড়ান দেখাচ্ছি। আগে আমি এই বড় সিংহাসনের পর্দাটা টেনে দিই, শয়ন দিয়ে নিই। এই যে ছোট্ট সিংহাসনে আমার লক্ষ্মী, গণেশ, আমার গপু প্রত্যেককে উলের পোশাকে মুড়ে দিয়েছি। ওদিকে কিন্তু আমার ঘর থেকে হাঁক পাচ্ছে আমার বাড়ির লোক, আজ বিকেলে কী বানাবে। এই যে ঠাকুরের বিছানা হয়ে গেছে। যাই দেখি, পুজো সেরে চলে এসেছি রান্নাঘরে। কিছু ফ্রেশ বিট গাজর ছিল, তাই ভাবলাম এই শীতে সন্ধেবেলা 1 কাপ চায়ের সঙ্গে ভেজিটেবিল চপ খুব ভালো লাগে। আমি জানেন তো, বাজারের কেনা ভেজিটেবিল চপের থেকে আমার নিজের কেনা বানানো চপটা বেশি ভালো লাগে। বাজারেরগুলোতে যেন মনে হয় কিছুটা আটা ময়দা মিশিয়ে রাখে, যত না বিট গাজর তার থেকে বেশি। আমি বিট গাজরটাকে সেদ্ধ করে করি না, এভাবে গ্রেট করে করি। সেদ্ধ করে জল ফেলে দিলে ফুড ভ্যালুটাও কমে যায়, আমার যেন মনে হয় টেস্টটাও অত ভালো আসে না। আজকে নিরামিষ। সকালবেলা বাঁধাকপির তরকারি করেছি, ডাল, ভাজা, যাই হোক চপ রেডি, খুব ভালো হয়েছিল। এবার একটা চপ আর 1 কাপ চা নিয়ে কিছুটা সময় নিজের মুখোমুখি বসবো, টিভিতে একটা প্রিয় সিরিয়াল চালিয়ে। রাত 10টা, আজ একটু খিচুড়ি করব। গোবিন্দভোগ চালটাকে আমি ধুয়ে মানে জল ঝরতে রেখে দিয়েছি। একটু ঘিয়ে চালটা ভেজে খিচুড়ি করবেন, দেখবেন খুব ভালো লাগে। এটা আমি ইউটিউবেরই কোনো এক দিদিভাইয়ের থেকে শেখা। প্রত্যেক বাড়িতেই শীত মানেই বেশ কিছুদিন অন্তরই খিচুড়ি একটা হয়। আবার প্রত্যেকের জীবনেই দেখবেন এই সামান্য রান্নার সঙ্গে অনেক মিষ্টি মধুর স্মৃতি জড়িয়ে থাকে। আমার এখনও মনে পড়ে একটা স্মৃতি আপনাদের সঙ্গে শেয়ার করি। তখন আমি ক্লাস 6-7 পড়ি। খুব জ্বর, কিচ্ছু খেতে পাচ্ছি না, ভাত মুখে দিলেই বমি আসছে। ঠাম্মা মাকে ডেকে বলেছিল, আজকে একটু গোবিন্দভোগ চাল আর সোনামুগ ডাল দিয়ে ওকে পাতলা করে একটু খিচুড়ি করে দিও তো। তখন গোবিন্দভোগ চালও চিনতাম না, সোনামুগ ডালও বুঝতাম না, কিন্তু মার মুখটা এখনও আমার চোখে ভাসে। তখন তো সেই বালতির উনুন ছিল মাটির, তাতে বড় একটা অ্যালুমিনিয়ামের কড়াইয়ে, যেহেতু আমাদের যৌথ পরিবার ছিল, মা খিচুড়ি রান্না করছে। আজকে খিচুড়ির টকবক ফোটা দেখে আমার মনে হচ্ছে সেদিনও এরকমই টকবক করে খিচুড়ি ফুটছিল, আর তার সেন্ট সারা বাড়ি, কেন পাশের বাড়ি বোধহয় গোবিন্দভোগ চালের গন্ধ। আর এখন আমি সামনে দাঁড়িয়ে থেকেও আমার মনে হয় আপনারাও কোনো গন্ধ পাওয়া যায় না। আচ্ছা, চাল ভিজিয়ে ওরকম একটু আলু ভেজেছি খিচুড়ির সঙ্গে খাবো বলে, আর বাঁধাকপি আছে সকালের। রাতের ডিনারের বন্দোবস্ত করছি। আপনারা ভাবছেন পাতলা কেন খিচুড়িটা? আমি না আবার একটু পাতলা আলু ফুলকপি দিয়ে খিচুড়ি, ওপরে একটু ঘি বা মাখন ছড়িয়ে ভালো খাই। আপনাদের ডিনার
না হয়ে থাকলে রেডি করুন। ভালো ঠান্ডা পড়বে বলছে সবাই এই বছর। সবাই ভালো থাকবেন আর পরিবারের সবাইকে ভালো রাখবেন। আবার দেখা হবে নতুন আরেকটা দিনে, নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে গল্প করব বলে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।